আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে ষষ্ঠ শ্রেণীর ৩ নাম্বার নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, মানে কিভাবে আমরা বুঝবো যে এই সংখ্যাগুলো ৩ দ্বারা বিভাজ্য হবে, ৪ দ্বারা বিভাজ্য হবে, ৬ দ্বারা বিভাজ্য হবে এবং ৯ দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কগুলো কিন্তু আপনাদের বড় আকারে আসে না, এটা ক নাম্বারে ২ মার্কের জন্য আসতে পারে বা শর্ট কোশ্চেনে আসতে পারে। তো শর্ট কোশ্চেনের জন্য হলেও আমাদের এগুলো শিখতে হবে। তো আমি আপনাদেরকে ৩-এর ক নাম্বারটা আগে করাবো, তারপরে খ, তারপরে গ, তারপরে ঘ পর্যায়ক্রমে করাবো। আপনারা ইজিলি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কন্টিনিউ ভিডিওটা দিব। আমার নেটের বাসায় সমস্যা, তারপরে আমি দিচ্ছি। তারপরে নেট ক্লিয়ার হয়ে গেলে আমি অনেক ভিডিও পাবেন। আসেন তাহলে বোর্ডে চলে যাই। ৩ দ্বারা বিভাজ্য দিয়ে এই ক নাম্বারগুলো আমরা করব। আসেন। তো যেমনটি বলেছিলাম, ষষ্ঠ শ্রেণী ৩ নাম্বার, আগে ক নাম্বারটা দিয়েছি, ৩ দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো তুলে নিছি। আপনারা পরীক্ষার খাতায় কী করবেন, পরীক্ষার খাতায় পরীক্ষা আসলে যেভাবে করতে হবে সেভাবে ধরেন এই সংখ্যাটা ৩ দিয়ে বিভাজ্য করে এইটুকু আসলো, তখন আমরা এই সংখ্যাটা তুলবেন, তোলার পর এটা আবার তুলবেন। সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে হলে অঙ্কগুলো যোগ করে নিতে হবে, আমরা কিন্তু জানি, সংখ্যাগুলো জানি, কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য। তো প্রদত্ত, সেই জন্য লিখছি প্রদত্ত সংখ্যার যোগফল, এই সংখ্যাগুলো যোগ করছি, ৫ যোগ ৪ যোগ ৩ যোগ করে ১৪। এই চিহ্নটা দিতে হবে, সেমিকোলন। চিহ্ন না দিলে কিন্তু হবে না, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। অতএব সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য নয়, সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য নয়। পরের সংখ্যাটা দেখেন, এখানে ৬৭ ৭৪ আছে, এখানে লিখতে হবে ৬৭ ৭৪ সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করার জন্য অঙ্কগুলো যোগ করি। অঙ্কগুলো যোগ করে নেবেন, অঙ্কগুলো যোগ করি, কুড়ি বানান ব হয়ে গেছে, ফোঁটা দিয়ে নেবেন, কুড়ি। এখন প্রদত্ত সংখ্যার যোগফল সেম একইভাবে ৭ যোগ ৭, ৬ যোগ ৭ যোগ ৭ যোগ ৪ যা ২৪, সেমিকোলন দেবেন, যা ৩ দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। আপনার সেমভাবে পরেরটাও হবে। আমি একই রকম ভাষা দিয়ে করে দেওয়ার কারণ এক আধজন এক এক রকমভাবে করাতে পারে, কিন্তু আপনাদের কাছে যেটা ভালো মনে হবে আপনারা সেটাই করবেন। বলতেছি না আমার ভিডিও দেখেন, এটা কোনো ব্যাপার না। এখানে ৮৫ ৩৫ সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য অঙ্কগুলো যোগ করি। এখন আমরা লিখব প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল ৮ যোগ ৫ যোগ ৩ যোগ ৫ যা ২১, সেমিকোলন, যা ৩ দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। তো ৩ নাম্বারের ক শেষ, এখন আমরা ক্ষয়ে যাব। আপনারা ভিডিওটা বড় হবে, একটু কষ্ট করে দেখে নেবেন, দেখে না নিলে এই বিষয়টা পারবেন না। তো ৩-এর খ, ৪ দিয়ে বিভাজ্য কিনা সেটা নির্ণয় করার জন্য ৮৫ ৪২ আছে। আমরা কিন্তু আগে জানি ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাটা জানি। কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত যদি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা কিন্তু ৪ দ্বারা বিভাজ্য হয়। অথবা কোনো সংখ্যার একক স্থানে যদি জোড় সংখ্যা থাকে বা শূন্য থাকে, যদি শূন্য থাকে আমরা কি জানি সেটা আমরা কিন্তু এটা জানি, একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা যদি গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটা ৪ দ্বারা বিভাজ্য হয়। এবং আমরা এটাও জানি কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক যদি শূন্য থাকে তাহলে ৪ দ্বারা বিভাজ্য হয়। তো এখানে ৮৫ ৪২ সংখ্যায় একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে ৪২, যা ৪ দ্বারা ভাগ করা যাবে না, ৪ দ্বারা বিভাজ্য নয়, সুতরাং সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য নয়। এখন ২১ ৮৪ সংখ্যাটি, ৮৪ সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে ৮৪, যা ৪ দ্বারা বিভাজ্য। ৪ দিয়ে ৮কেও ভাগ করা যায়, ৪ দিয়ে ৪কেও ভাগ করা যায়। তো সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। আমরা এটাই করতে পারি ৫২ ৭৪ সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে ৭৪, যা ৪ দ্বারা বিভাজ্য নয়। অতএব ৫২ ৭৪ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। আমি শর্ট করে দিছি, একেবারে শর্ট। ভিডিওটাও মনে করেন যে খুবই ভালো হবে ইনশাআল্লাহ। আপনারা যদি একটু ভালোভাবে করেন অবশ্যই ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। নাম্বার ৩-এর গ, অঙ্কটা আসলে বলা হবে ৩-এর গ, ৬টি বিভাজ্যগুলো। কিন্তু তার আগে আমাদের জানতে হবে কোনো সংখ্যা ২ ও ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যা ২ ও ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কটা একটু বড় হবে কারণ দুইটাই স্টেপ হবে। তাহলে ৮১ ৮৪ সংখ্যার একক ও দশক স্থানে একক স্থানের অঙ্ক হচ্ছে ৪, একক স্থানের অঙ্ক হচ্ছে ৪, যা জোড় সংখ্যা, অর্থাৎ সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য। আবার ২১ ৮৪ সংখ্যাটির অঙ্কের যোগফল হলো ১৫, যা ৩ দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। আমরা লিখতে পারি ২১ ৮৪ সংখ্যাটি ২ ও ৩ দ্বারা বিভাজ্য। আমরা লিখতে পারি ২১ ৮৪ সংখ্যাটি ২ ও ৩ দ্বারা বিভাজ্য, এটা আমরা লিখতে পারি। তো ৩-এর মানে ৬ দিয়ে বিভাজ্যের প্রথম স্টেপ, আমাদের আরও দুটো আছে আমরা করব, আপনারা কন্টিনিউ করেন। তো আমরা এখন গয়ের ১০ ৭৪ সেটা দেবে ১০ ৭৪ সংখ্যার একক স্থানে অঙ্ক ৪ জোর, যা ২ দ্বারা বিভাজ্য। অতএব ১০ ৭৪ সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য। আবার ১০ ৭৪ সংখ্যার অঙ্কগুলোর যোগফল, আমরা ১০ ৭৪ লিখছি সমান সমান, আবার ১০ ৭৪ লিখছি, সংখ্যাগুলোর যোগফল এখানে যোগ করে ১২, যা ৩ দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। এখন আমরা লিখতে পারি অতএব সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য, কারণ
2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটি আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা এই অঙ্কটা করব। তো বিষয়টা হলো দেখেন 78 32 সংখ্যাটির একক স্থানের অঙ্ক 2 যা জোড় 2 জোড় যা 2 দ্বারা বিভাজ্য। অতএব 78 32 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কের একটা ম্যাজিক আছে, দেখুন 78 32 সংখ্যাটির যোগফল কিন্তু 20 যা 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু বিষয়টি হলো 78 32 সংখ্যাটি আসলে কি 6 দ্বারা বিভাজ্য হবে কিনা? এটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে না, কারণ যদি একটা না মিলে সেটাই কিন্তু আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে না। এটার যৌক্তিকতা একটা, দুইটাই মিলতে হবে। 6 দ্বারা বিভাজ্যের সংখ্যাটাই বলা ছিল কোনো সংখ্যার 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এই অঙ্কে 2 দ্বারা বিভাজ্য হয়েছে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়নি। তাহলে মূলত 6 দ্বারা সংখ্যাটা বিভাজ্য হবে না। তো আমরা ঘ নাম্বারে যাব। তো ঘ নাম্বার 9 বিভাজ্য কিনা? কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়। তো আমরা এখানে লিখছি 50 75 50 75 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যাগুলো যোগ করি। তো প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল 5 যোগ 7 0 যোগ 7 যোগ 5 17 যা 9 দ্বারা বিভাজ্য নয়। অতএব সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। এই অঙ্কটা 3 নম্বর অঙ্কটা সেম, মানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা সেম। তাহলে 17 37 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য অঙ্কগুলো যোগ করি। এর প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল 1 যোগ 7 যোগ 3 যোগ 7 18 সেমিকোলন দিবেন যা 9 দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আবার 21 93 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য অঙ্কগুলো যোগ করি। অতএব প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল 2 যোগ 1 যোগ 9 যোগ 3 15 যা 9 দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তো আপনাদের এই যে 3 নম্বর অঙ্কটা শেষ। আমি একটা ভিডিওতেই দিছি, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন, আশা করি ভালো উপকার পাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।